আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে বিএনপি নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এরপর জানাবো জামাত এবং এনসিপি রাজনৈতিক জোট নিয়ে যা জানা গেল। জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার তাদের সঙ্গে রাজনৈতিক জোটে যাচ্ছে এনসিপি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এ বিষয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা। এদিকে সারা দেশে আওয়ামী লীগের অফিস খোলার প্রশ্নে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সারা দেশে বিএনপি চায় না যে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হোক, কিন্তু যেহেতু আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সুতরাং এখন নতুন করে আবার দেশের মধ্যে যদি আওয়ামী লীগ কার্যক্রম চালায় তাহলে সে বিষয়ে বিএনপি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে বিএনপির পক্ষ থেকে আজ নিশ্চিত করল মির্জা ফখরুল ইসলাম। এবারে জানাবো চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ 7। চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণে অন্তত 7 জন দগ্ধ হয়েছে। ঘটনার পর ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো নেপালে রাতের অন্ধকারে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত অন্তত 18। নেপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছে। আজ দেশটির ধানডিং জেলায় গভীর রাতে পোখারা থেকে কাঠমান্ডুগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীতে পড়ে যায়। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে বিএনপি। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিএনপির আইন মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তবে খালেদা জিয়াকে তিনি কারাদণ্ড থেকে বাঁচাতে পারেননি। বিডিআর হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবে পরিচিত অর্জন করেছিলেন তিনি। জুলাই আন্দোলনে সারা দেশে মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তবে অবশেষে তাজুল ইসলামকে সরিয়ে দিল তারেক রহমান। তাকে সেখান থেকে সরিয়ে দেয় এখন বিএনপির ইচ্ছামতো একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলাবলি করছে যে বিএনপি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি শুরু করেছে। এই গাদ্দারি দেশের জনগণ কখনোই মেনে নেবে না। জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানকে পাশ কাটিয়ে বিএনপি যদি মনে করে যে তারা বাংলাদেশে আসলে অনেক কিছু অর্জন করতে পারবে, সে বিষয়টি বাস্তবিক অর্থে সম্ভব নয়। অবশ্যই তাদের এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানানো হয়েছে। তারা চায় আগামীর একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো ও সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ে তোলা যাবে। কিন্তু তারা যদি এককভাবে শুধুমাত্র নিজেদের কৃতিত্ব স্বীকার করে নেয়, তাহলে সেটি বাংলাদেশের জন্য একটি দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। জামাত এনসিপি রাজনৈতিক জোট নিয়ে যা জানা গেল।
জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার তাদের সঙ্গে রাজনৈতিক জোটে যাচ্ছে এনসিপি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এখন সে বিষয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে এনসিপি। ইতিমধ্যে দলটির শীর্ষ নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে দলটি। দলের নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছে। তারা জানিয়েছে যে তাদের দল থেকে যারা বিগত সময় জামাতের সঙ্গে যুক্ত হয়, যারা চলে গিয়েছিল, সেই ব্যক্তিদেরকে তারা ফিরে আনার সর্বোচ্চ চেষ্টা করবে। এ ব্যাপারটি নিয়ে নাহিদ হাসনাত সার্জিসরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তারা জানিয়েছে যে যারা আমাদেরকে ভুল বুঝে তারা চলে গিয়েছিল, অবশ্যই এখন তারা নানাভাবে সমস্যার মধ্যে পড়ছে। তারা এই বাংলাদেশটাকে কখনোই ওন করে না। তারা বাংলাদেশটাকে যদি ওন করত তাহলে এদেশের জনগণকে ভালোবাসত এবং তারা অবশ্যই আমাদের রাজনৈতিক দলের হয়ে কাজ করত। কিন্তু তারা শুধুমাত্র ইসলামী ভাবাপন্নের একটি জামাত ইসলামের মতো রাজনৈতিক দলের সঙ্গে আমাদেরকে মিশে যাওয়ার মধ্য দিয়ে যারা সরে গিয়েছিল তাদেরকে বলতে চাই তারা প্রকৃতপক্ষে কোনো ভালো কাজ করেনি, বরং তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে। সুতরাং এখনই সময়, এখনই সবকিছু সেভাবেই করতে হবে বলে জানানো হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের অফিস খোলার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে এটা বলা হয়েছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবে এটাকে দেখা হবে সব জায়গায়। তিনি আরও জানিয়েছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিগত সময় সবথেকে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রাত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি আরও জানিয়েছেন, এই কার্যালয় থেকেই দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছিল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, কতগুলো নিয়মকানুন আছে সরকারি এবং যেসব প্রথা রয়েছে সেগুলো কতগুলোর মেয়াদ আছে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলো এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে একটি সঠিক সময় নির্বাচনগুলো করা হবে। আগামী যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে নির্বাচন রয়েছে সবগুলো আমরা যথাযথ প্রক্রিয়া মেনে তারপর করতে চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সে অনুযায়ী তিনি সেভাবেই তাদের নেতাকর্মীদেরকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নেতাকর্মীরা আপনারা যার যার জায়গা থেকে প্রস্তুতি নিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়েই হতে চলেছে এবং এই নির্বাচনে আমরাই আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনে আমরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে অনুযায়ী তিনি সবাইকে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৭। চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সময় বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ ভোর ৫:৩০টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জানিয়েছেন, জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৭ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ বা চমেক হসপিটালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হালিমা মঞ্জিল নামের ৬ তলার একটি ভবনের ৩য় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে এবং সে অনুযায়ী সবাই সেখানে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের অভিযান চালায় এবং সর্বশেষ সেখান থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে ৭ জন খুবই জখম হয়ে গেছে দগ্ধ হয়ে। তাদের
তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় দাঁড়িয়েছে। সেখানে থাকা বাকি আরও যারা সদস্য রয়েছে তারা সেসব জায়গা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য তারা সেখান থেকে দৌড়াতে থাকবে এবং এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা আবারও পুরো বিষয়টিকে সেভাবেই দেখার জন্য আবারও কার্যক্রম চালু করছে।